একটা নতুন চ্যানেল ওপেন করে সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ কিভাবে আনবে। দেখো, একটা নতুন চ্যানেল যখন তুমি তৈরি করছো সেই চ্যানেলে কিন্তু কোনো অডিয়েন্স থাকছে না, অর্থাৎ জিরো সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে, আর ভিডিও আপলোড দিলে জিরো ভিউজ। মানে কেউ তোমাকে চেনে না, কেউ তোমাকে জানে না, ইউটিউবও তোমার প্রথম ভিডিওকে প্রমোট করবে না। এটা কিন্তু সঠিক কথা একদম। তো এখন কথা হচ্ছে যে এই যে নতুন চ্যানেল, আমাদেরও নতুন চ্যানেল ছিল, তোমাদেরও নতুন চ্যানেল তোমরা করেছো, কিন্তু ভিডিওতে ভিউজ আসবেটা কিভাবে? দেখো, আমাদের নতুন চ্যানেলে যদি ভিউজ না আসতো তাহলে আজকে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না আমি। তো ঠিক সেইভাবেই কিন্তু যে কিভাবে তোমরা শুরুতে কাজ করলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, খুব তাড়াতাড়ি ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসবে, সেটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। আমি আজকের এই ভিডিওর মধ্যে আমি নিজের মন গড়া কিছু দেখাবো না, আমি ইউটিউবেরই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের সামনে খুলে দেবো আমি পরিষ্কারভাবে। ঠিক আছে, এইভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে অডিয়েন্স চলে আসবে এবং তোমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে যাবে। তো কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে সেটাই কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে লাইভ প্রুফের সাথে। ঠিক আছে, আমাকে তোমরা সবাই জানো যে আমি কিভাবে চ্যানেলটাকে বড় করেছি, আমি সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করেছি। তোমরা করতে পারছো না তাই তোমরা পিছনে পড়ে আছো, আমি করেছি, আমি এগিয়ে যেতে পারছি, তোমরা করতে পারছো না তাই এগোতে পারছো না। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখলে কিন্তু চ্যানেলটা খুব সহজে গ্রো করতে পারবে, ইজি গ্রো হবে কি তোমাদের চ্যানেলটা, বুঝতে পারলে? তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে মিট করতে পারো, তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দেবো। ঠিক আছে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমরা যারা অনেক দূরে বাড়ি তোমাদের, যেমন আসাম, ত্রিপুরা, আগরতলা, মণিপুর বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এদিকে তোমাদের যাদের বাড়ি রয়েছে, তোমরা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের প্রবলেমগুলোকে সলভ করতে পারো। আমি ভিডিও কলের মাধ্যমে সমস্ত প্রবলেম সলভ করে থাকি, কিন্তু এর জন্য চার্জ লাগবে। ঠিক আছে, তো এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, মেসেজ করবে আগে, দরকার পড়লে আমি কিন্তু কল করে নেব, কলে কথা বলে নেই আমি। ঠিক আছে, আগে কিন্তু তোমরা মেসেজ করবে, ডাইরেক্ট কেউ কিন্তু কল করবে না, কল করলে খুব সমস্যায় পড়ে যায় আমি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো নতুন চ্যানেলকে গ্রো করানোর স্ট্র্যাটেজিটা কি রয়েছে। দেখো, একটা নতুন চ্যানেল যখন তুমি খুলছো, তোমার তো অডিয়েন্স নেই, তোমার চ্যানেল সাবস্ক্রাইবার নেই, তো সাবস্ক্রাইবারটা কিভাবে আসবে, ভিউজটা বাড়বে কিভাবে? ঠিক আছে, তোমরা তো অনেক ভিডিও দেখো, এই টপিকে, ওই টপিকে, সেই টপিকে, এইটা টিপস, ওটা টিপস। দেখো, অত টিপস করে কোনো লাভ নেই। ঠিক আছে, যেটা সঠিক সেটা তোমাকে করতে হবে, তবে কিন্তু চ্যানেলটা তোমরা গ্রো করাতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। এখন আমি তোমাদেরকে দেখাবো সেই স্ট্র্যাটেজিটা। দেখো, যখন তুমি তোমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করছো, ওপেন করার পরে তো একটা ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নিচ্ছ, সেটাকে লগ ইন করছো, যেমন আমি লগ ইন করে নিলাম। ঠিক আছে, তো এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, এখানে চলে আসো, সোজা চলে আসো, এখানটায় ভিডিও আপলোড করেছো কি না করেছো। ঠিক আছে, একটা দুটো করলে তারপরে কিন্তু সঠিকভাবে একদম ওপেন হয়ে যায় এটা। ঠিক আছে, তো এখন সবার প্রথমে তোমরা এখানটায় চলে আসবে অ্যানালাইটিক্স এর মধ্যে। চলে এলে আসার পরে দেখো এখানটায় রয়েছে কি ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এতগুলো অপশন দেখাচ্ছে। আমার আরেকটা অপশন দেখায় রেভিনিউ, তোমাদের রেভিনিউ দেখাবে না। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে তোমাদের এখানে তো সব খালি খালি থাকবে, বেশি কিছু নেই। তো সিম্পল তোমরা এই যে ইন্সপিরেশন ট্যাব, এর মধ্যে জাস্ট ক্লিক করে দাও। করার পরে দেখতে পাচ্ছ এখানটায় বেশ করে তোমাকে ভিডিও দেখাবে, বুঝতে পারলে? আর এখানটায় টপ সার্চেস দেখাবে তোমার চ্যানেল অনুযায়ী। শুরুতে কিন্তু কিচ্ছু দেখাবে না এগুলো, সিম্পল এই যে রয়েছে এক্সপ্লোর টপিক, এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানটা জাস্ট তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এই অপশনটা আসবে। এবার দেখো এখানটাতে ইউটিউব হেল্প, ইউটিউব তোমাকে দেখাবে, বুঝতে পারলে? আমাদের কথা বিশ্বাস না করো, কিন্তু ইউটিউবের কথা বিশ্বাস করবে? আমি কিন্তু ইউটিউবের কথা মেনে কাজ করি, আমি ইউটিউবের কথাগুলো তোমাদেরকে দেখাই, শর্টকাটে করে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সবাই তো বুঝতে পারো না এটা দেখে। তো এই জন্য দেখো এখানটা কি বলছে, হেল্প সেন্টার, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস। তো জাস্ট এই ক্রিয়েটার টিপস এর মধ্যে তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করে দাও। ক্রিয়েটার টিপস এর মধ্যে ক্লিক করলে, করার পরে দেখো এখানটায় কি দেখাবে, দেখাচ্ছে কি ভিডিও টিপস, লাইভ টিপস, শর্ট টিপস। এখন তুমি কি ধরনের ভিডিও করছো, লং ভিডিও, তাহলে এই টিপস তোমাকে ফলো করতে হবে। তুমি যদি লাইভ করছো শুধুমাত্র লাইভের টিপস ফলো করতে হবে, যদি তুমি শর্ট ভিডিও করো তাহলে এই টিপস ফলো করতে হবে। তো এখন কথা হচ্ছে, ধরো তুমি লং ভিডিও করার জন্য ইউটিউবে এসছো, তুমি লং ভিডিও করছো, তো ভিডিও টিপস এর মধ্যে ক্লিক করো। ভিডিও টিপস এর মধ্যে ক্লিক করলে কিন্তু দেখো কতগুলো টিপস দেখাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7 রকমের টিপস কিন্তু তোমাকে দিচ্ছে। তো এই 7 রকমের টিপস কি সবগুলো তুমি বুঝতে পারবে?
তুমি কিন্তু বুঝতে পারবে না, এখান থেকে পড়ে তুমি বুঝতে পারবে না। বাট আমরা যদি তোমাদেরকে বলে বুঝিয়ে দিই তাহলে তো তোমরা বুঝতে পারবে, তাই তো? সেই জন্য ভিডিওতে এসছো, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, সবটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে প্রথমে কি বলছে, বেসিক ফিচার। তো বেসিক ফিচারের মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। এখানে কি বলছে, হোয়াই চুজ ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড টিপস, কি করে আপলোড করতে হয়, তারপরে টিপস টু অপটিমাইজ ইওর ভিডিও, অপটিমাইজ কি করে করবে, থাম্বনেল এন্ড টাইটেল টিপস, থাম্বনেল টাইটেল কি করে লাগাতে হবে, তারপরে টিপস ফর ভিডিও ডেসক্রিপশন, কি করে ভিডিও ডেসক্রিপশন দেবে, তারপর হচ্ছে আপলোড শিডিউল টিপস। এইগুলো দেখো, এগুলো সিম্পল ব্যাপার। আমার ভিডিওতে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতেই পারো যে কি করে তুমি ভিডিও করবে। অবশ্যই তুমি জানো না, সেজন্য তুমি ইউটিউবে এসছো। তারপর হচ্ছে কোন ভিডিও তুমি করবে সে চুজ করে নাও, কি ধরনের তোমার টপিকে কাজ হবে। তারপরে আপলোড কি করে করবে সেটা তুমি জানোই, অবশ্যই জানো। তারপরে অপটিমাইজ কি করে করতে হয় সেটা তোমরা জানো, থাম্বনেল কি করে, টাইটেল কি করে দিতে হয় সেটা তোমরা জানো। সিম্পল ব্যাপার এগুলো, এগুলো দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোডাকশন, তারপরে পলিসিস গাইডলাইন্স রয়েছে, ঠিক আছে, বিল্ড কমিউনিটি রয়েছে। তো এখানে পলিসিস তোমরা চাইলে পড়ে নেবে, পলিসিসটা খুব একটা এখন জানার প্রয়োজন নেই। তোমরা চেষ্টা করবে যেন উল্টো পাল্টা ভিডিও চ্যানেলে না হয়, ঠিক আছে? তারপরে এখানটায় কি বলছে, পলিসিস গাইডলাইন্স, এগুলো তোমাদেরকে একটু দেখা উচিত, ঠিক আছে? পলিসি গাইডলাইন্স নিয়ে তারপরে বিল্ড কমিউনিটি। বিল্ড কমিউনিটি হচ্ছে তোমাকে কিন্তু কমিউনিটি পোস্ট টিপস এখানে দেখতে হবে। তারপরে হচ্ছে টিপস বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস, তারপর হচ্ছে ইউটিউব প্রিমিয়ার টিপস, তারপর হচ্ছে চ্যানেল ব্যানার এন্ড প্রোফাইল পিকচার টিপস, ঠিক আছে? এগুলো অতটা কিন্তু দরকার পড়ে না। দরকার কোনগুলো পড়ে, দরকার পড়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করার পরে প্রচুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে সার্চ এন্ড ডিসকভারি টিপস, ঠিক আছে? তো এত কিছু তোমার জানার বিষয় নয়, এখানটাতে অল্প কিছু তোমার কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এখানটায় অল্প কিছু দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। যেমন কন্টেন্ট ট্যাব অ্যানালিসিস টিপ, দেখতে পাচ্ছ এই যে টিপস, এরকম তোমাদেরকে কিছু কিছু এখানটাতে বুঝতে হবে। একটু একটু পড়ে তোমরা দেখবে এবং বুঝে নিতে পারবে ইজি ভাবে, কিন্তু একদম ইজি ভাবে তোমাদেরকে দেখিয়ে দেয়, ঠিক আছে? এই যে নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস, এটা তোমাদেরকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছ নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস। তো আমি এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে কি বলছে, এখানে বলছে নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস, ঠিক আছে? এই যে অডিয়েন্স ট্যাব ইন ইউটিউব অ্যানালিটিক্স, বুঝতে পারছো? এই যে অডিয়েন্স ট্যাবটা এখানটায় দুই রকম কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারলে? এই যে দেখো, এই যে এটা পরিষ্কার বোঝার চেষ্টা করো, এখানটাতে রিটেনিং ভিউয়ার এন্ড নিউ ভিউয়ার এখানটায় কিন্তু রয়েছে। এই যে নীল কালারটা হচ্ছে নিউ ভিউয়ার আর পার্পলটা হচ্ছে রিটেনিং ভিউয়ার। এখানটায় দেখো, যখন একটা নতুন চ্যানেল হয় তখন কিন্তু এই রকম থাকে। এই যে দেখতে পাচ্ছ নিউ ভিউয়ারটা উপরে থাকে, এই যে ব্লু কালার নিউ ভিউয়ার, আর রিটেনিং ভিউয়ার হচ্ছে পার্পল কালার, এটা হচ্ছে নিচে রয়েছে। এটা নিচে থাকলে কিন্তু হবে না, এই রকম থাকতে হবে তোমাদেরকে, বুঝতে পারলে? এই যে ইউটিউব কোনা দেখাচ্ছে এই রকম দেখাচ্ছে, এই রকম তোমাদের হতে হবে। আমার চ্যানেলে কিন্তু এই রকম থাকে, সেই জন্য কিন্তু আমি সবসময় ভিডিওতে ভিউজ পাই, বুঝতে পেরেছো? কেননা আমার ভিডিও দেখে অডিয়েন্সের পছন্দ হয়েছে, সে সাবস্ক্রাইব করেছে, বা একবার দেখে বারবার আমার চ্যানেলে ফিরে আসে কিন্তু ভিডিও দেখার জন্য, অধীর আগ্রহে বসে থাকে আমি কখন ভিডিও দেবো, সেই ভিডিও দেখবে, বুঝতে পারলে? তোমাদের কিন্তু এইরকম করতে জন্য অডিয়েন্সের পছন্দ মতো তোমায় কিন্তু ভিডিও করতে হবে, বুঝতে পারলে? তো এখন তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরিতে কোন কোন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো তোমাকে ফলো করতে হবে। ফলো করে তারা কি ধরনের ভিডিও দিচ্ছে, কি ধরনের ভিডিও দেওয়ার পরে তাদের ভিডিওতে বেশি করে ভিউজ সেটা তোমাকে বুঝতে হবে। বুঝে তোমাকে কিন্তু কন্টিনিউ সেভাবে কাজ করে যেতে হবে। তবে দেখবে তোমার ওই নিউ ভিউয়ার যারা রয়েছে তারা কিন্তু রিটেনিং ভিউয়ারে পরিণত হবে, বুঝতে পারলে? যদি তুমি তোমার নিউ ভিউয়ারকে রিটেনিং ভিউয়ারে পরিণত করতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সবসময় তুমি তোমার ভিডিও আপলোড করলে নির্দিষ্ট একটা ভিউজ কিন্তু পেয়ে যাবে। এই যে অন্যরা যখন ভিডিও আপলোড করে 2টো 3টে 5টা 10টা বা অনেকে 0 ভিউজ প্রবলেম থাকে, এই প্রবলেম কিন্তু তখন তোমার থাকবে না। সেই জন্য চেষ্টা করতে হবে এমন ভিডিও দেওয়া যেই ভিডিওগুলো অডিয়েন্সের কাজে লাগে, দর্শকরা দেখে যেন পছন্দ করে, সেরকম ভিডিও তোমাকে দিতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার নিশ অনুযায়ী। তবে দেখবে তুমি তোমার চ্যানেলকে খুব সহজে গ্রো করতে পারছো, বুঝতে পারলে? এই সিম্পল টিপসটা একটু মাথায় ঢুকিয়ে নাও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না তোমাকে, বুঝতে পারলে? তো এইভাবে তুমি কন্টিনিউ কাজ করে যাও, 3 মাস কাজ করবে, বেশি কাজ করতে হবে, 3 মাস কাজ করে দেখতে পারবে যে তোমার চ্যানেলটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আজকে যদি শুরুতে এইখানে থাকে, এই লেভেলে পৌঁছে যাবে আগামী 3 মাস পরে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।